ধন্যবাদ বন্ধুরা, যে যেখানে আছেন ভালো থাকবেন। আমি আজকে একটা মৃগী রোগের, আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে। আর মৃগী রোগ যাদের হয় আপনারা দেখবেন তাদের শরীর কাঁপবে, নাচবে, আক্ষেপ হবে, তর্কা হবে, খিঁচুনি হবে, এই ধরনের হয়ে যায়। তবে আমি যে ওষুধটা নিয়ে মোটামুটি কাজ করেছি সেটা মানে সেই ওষুধটা হলো যে সাইকুটা ভিরোসা যে একটা ওষুধ আছে, এই ওষুধটার উপরে আমি বেশ কিছু কাজ করেছি এবং বেশ কিছু রোগীকে আমি আরোগ্য করতে সক্ষম হয়েছি। সেটা হলো যে এদের যে ডায়াফ্রাম, অর্থাৎ আমাদের পেটের এই হাড় যে ছাকনা আছে, এই যে এখানে এটার নিচে যে আপনার পেট আর হলো আমাদের যে খাঁচার মধ্যে একটা দেখবেন একটা রেখা আছে, এটা ডায়াফ্রাম বলে। তো মৃগী হলে মুরগির সাথে এই ডায়াফ্রাম পেশির আক্ষেপ হয়। যখন আক্ষেপ হবে তখন এই পাকস্থলীটা যেন ফুলে ওঠে, এবং ফুলে যখন ওঠে তখন খুব যন্ত্রণা হয়, যন্ত্রণায় সেই চিৎকার করতে থাকে। মৃগীর বিভিন্ন রকমের রোগী আছে, বিভিন্ন রকমের লক্ষণ আছে। আমি একটি লক্ষণের কথা, মৃগীতে অনেকগুলো ওষুধ আছে, কিন্তু আমি আজকে যে প্রবলেমটার কথা বলছি সেটা হলো যে এই যে মৃগী রোগটা, যার এই ধরনের চরিত্র কিংবা এরকমের সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটা সিকুটা ভিরোসা এই ওষুধটা খুব কাজ করে। তো সে পেটের যন্ত্রণায় আপনার চিৎকার করবে, মুখ লাল বা নীল হয়ে যাবে, তারপরে দাঁতে দাঁত লেগে যাবে, দাঁতে দাঁত চেপে রাখবে। আপনি যদি চামিচও দিতে দেন আপনি সহজে প্রায় আপনি দাঁতটা ফাঁক করতে পারবেন, দাঁত ভেঙে যাবে, তবু ওইটা লেগে থাকবে। সে আবার জ্ঞান হারায় ফেলবে, হাত পা ছুটতে থাকবে। আপনারা যারা মৃগীর এরকম রোগী দেখেছেন দেখবেন যে যখন তাদের এরকম আক্রমণ করে তখন তাদের দাঁত লেগে যায়, যেটা দাঁত লাগা বলা হয়। তারপরে তারা দেখবেন যে জ্ঞান নেই, আপনি কথা বলছেন কি হয়েছে, কিন্তু তাতে কোনো সারা শব্দ আপনি পাবেন না। তারপরে দেখবেন যে সে হাত পা ছুটতেছে, নিজের অজান্তেই হাত পা ছুটতেছে। যেমন আমরা গরু, খাসি এগুলি যখন আমরা জবাই করি তখন দেখা যায় যে কীরকম হাত পা এমনি ছুটে না, এরকম হাত পা ছুটতে থাকে। আর রাতেই বেশিরভাগ এই ওষুধটার যে লক্ষণ, সেটা রাতেই বেশিরভাগ ঘন ঘন আক্রমণটা হয়। রাতের দিকে এই মৃগীর আক্রমণটা বেশিরভাগ রাতের দিকে হয়। তাহলে তার দাঁত লেগে যাবে, তার একটা জ্ঞান থাকবে না, তারপরে হাত পা ছুটতে থাকবে। এবং এই ঘটনাটা, এই আক্রমণটা কখন হয়? রাতেই বেশি হয়, ঘন ঘন হয়। প্রথমে একদম বারে হয়, পরে অনেকক্ষণ ব্যবধানে হয়। যখন প্রথম শুরু হয় তার এই যে আক্ষেপটা, তার এই যে মৃগীর আক্রমণটা প্রথম দিকে খুব ঘন ঘন হয়, পরে আস্তে আস্তে দীর্ঘ সময় নেয়। তারপরে এই সমস্ত রোগীর একটা প্রবলেম হলো যে চোখের একটা দৃষ্টি সমস্যা দেয়। সে লেখা পড়তে গেলে অক্ষরগুলো যেন উল্টে গেছে। যেমন আপনি ক, খ, গ আমরা যেমন একটা স্বাভাবিক পড়ি না, কটা যেন উল্টে চলে গেছে, খটা যেন উল্টে চলে গেছে, তার কাছে এরকম মনে হয়। তারপর উপর দিক বা নিচ দিকে বা একেবারে দেখা যায় না, এরকম উপর দিকটা অথবা নিচ দিকটা বা একদমই দেখা যায় না, চোখে ঝাপসা এসে যায়, চোখে দেখতেই পারে না, এরকম যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সিকুটা ভিরোসা তো আছেই। যদি প্রয়োজনে কোকুলাস ওষুধটাকেও আপনি ব্যবহার করতে পারেন। দেখা যাবে যে এই যে রোগীটা খুব আরামে সে সুন্দর একটি জীবনযাপন করতে পারে। এক্ষেত্রে আপনারা একজন ভালো হোমিও ডাক্তার কাছে যেতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের আর্থিক সঙ্গতি নেই আমার সাথে যোগাযোগ করবেন, আমি বিনা পয়সায় বিনামূল্যে আপনাদের এই চিকিৎসাটা করে দেবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, কারণ সুস্থতাই বড় সম্পদ। কারণ টাকা পয়সা ধন দৌলত কিছু না, শরীরের সুস্থতা, মনের প্রফুল্লতা, এর চেয়ে বড় নিয়ামত খুব কম আছে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।